বৃহস্পতিবার সোমবার রোজা থাকা উচিত। এই 2 দিন মানুষের রিপোর্ট পেশ হয় আল্লাহর কাছে। যারা মুরব্বীরা আছেন, আপনি অনুরোধ রক্ষা করেন, আপনার জন্য ভালো হবে। আপনি আজ থেকে বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকা শুরু করেন, চেষ্টা করেন, মানুষই পারে। আর এই কাজ মানুষের জন্য। আল্লাহ নবী বলছেন, উহিব্বু আন আসুমা ইয়াউমাল ইসনাইন ওয়াল ইয়াউমুল খামিস, আমি ভালোবাসি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা। কেন? এই 2 দিন রিপোর্ট পেশ করা হয়। উহিব্বু আন ইউরজা আমালি ওয়া আনা সাইম, আমার রিপোর্টটা যখন ওখানে দেওয়া হবে তখনও দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো, তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো, আমি সিয়াম আছি, রোজা আছি। এটা আল্লাহর নবী চাইতেন। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তাই আল্লাহর নবী শাবান মাসে 1 থেকে 15-20 একটানা অনেকদিন সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য। রিপোর্টটা আমাকে ধরাই লাগবে। দেখো আমার বাৎসরিক টুপি, দেখো রিপোর্ট, আমি রোজা আছি। দেখো বাৎসরিক রিপোর্ট, তুমি দেখো আমি রোজা আছি। এটা আল্লাহ নবী চাইতেন। মর্মে আমি আপনাদের অনুরোধ করছি, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে অভ্যাসী হন, ভালো হবে। তো ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। ইবাদতের জগতে এত দামি কোনো ইবাদত নেই, এর বিনিময় ভিন্ন। বিনিময় 2-1 নেকি নয়, বিনিময় হলো আল্লাহ দিবেন, কি জান্নাত দিবেন। তো সিয়ামের নেকি যত ভারী, বিনিময় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানের উপর দিয়ে ক্ষমতাধর ইবাদত আর নেই। ভিন্ন ধরনের ইবাদত, নামাজ পড়লেন ভালো, আপনার মায়ের কোনো উপকার হবে না। দামি ইবাদত সিয়াম, রোজা করলেন নাকি আপনার মায়ের কোনো উপকার হবে না। দান করলেন, আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না সাদকাতা তুতফি হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, মিটিয়ে দেয়। তিনি বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা সিররি তুতফি গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ খুব রাগ করে আছেন আমার পাপের কারণে, দান করব, তখন ওই ঠান্ডা হয়ে গেছে, খুশি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এরপরেও দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? চলেন ধারাবাহিকভাবে সদাচরণের কয়েকটা হাদিস শোনাই, কয়েকটা আয়াত শোনাবো। হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ, ভালো আচরণ, এটা রহমান থেকে নির্গত হয়েছে। রহমান শব্দটা থেকে এটা বের হয়েছে। তো ফায়াকুলুর রহমান, রহমান বলেন, আল্লাহ বলেন, মান অসালানি অসালাহুল্লাহ, মান কাতানি কাতাহুল্লাহ। আল্লাহ বলেন, মান অসালাকে অসালতহু, মান কাতাকে কাতাতহু। এই সদাচরণ, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। হাদিস বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব ও খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়, ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। উল্লেখ্য যে বিচারের মাঠে ইহুদি খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না, কেননা ওদের নেকি নাই। উল্লেখ্য যে বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেননা তার নেকি নেই। উল্লেখ্য যে যারা আকীদায় মার খেয়েছে, যেমন কাদিয়ানি, শিয়া, এদের পাপ নেকি ওজন হবে না, কেননা তার নেকি নাই। নেকি হওয়ার জন্য 2টা পাল্লা লাগবে। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু
ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদরাকা মাহিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তাহলে জ্বলন্ত উত্তপ্ত আগুন। ফামান সাকুলাত মাযিনহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় ভালো জীবন, আরাম প্রিয় জীবন। দাড়ি পাল্লা ভারী হলে ভালো, হালকা হলে খারাপ। তো ইহুদিদের পাপ নেকি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই, খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না এজন্য যে তাদের নেকি নাই, আকীদায় যারা মার খেয়েছে তাদেরও নেকি নাই। তো নেকি আছে যারা মোমেন পুরুষ নারী পাপ করে, নেকি করে, পাপ করে, শয়তানি করে, অন্যায় করে, এদের। তো ওদের কিভাবে জাহান্নামে দেওয়া হবে ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের কোনো হিসাব নিকাশ নেই। যারা মোমেন পুরুষ পাপ করে নেকি করে এদের পাপ নেকির ব্যাপার আছে। তো আল্লাহ তাআলা বলছেন এই সদাচরণ, তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, এই সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। হাদিস বুখারী মুসলিম। আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম? ক্ষমতা দেখিয়ে একদিন বাঁচে থাকার চেষ্টা করবেন না, একদিন। দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করিয়েন না, বেশি দিন টিকা যাবে না, ফেরাউন ডুবে গেছে। 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না জোর করে। দিয়াড়ের জমি ধান কাটার সময় যখন আইল মাপবেন, এখন তো আইল সব ক্লিয়ার হয়ে গেছে, মাপার সময় যখন ফাঁড়ি দিবেন মধ্যে যেটা ধান পড়েছে সেটা ওর দিকে দিবেন, নিজের দিকে দিয়েন না। এই জন্য যে ফাঁড়ি আপনি দিচ্ছেন, কাজেই মধ্যের ধানটা আপনি নিজের দিকে দেন, তাহলে আপনি বিপদে পড়েছেন। কাউকে গালি দিয়ে, জুলুমবাজি করে, অপমান করে, ঝগড়া করে, মানুষকে খাটো করে জান্নাত কিনা যাবে না। এসব মানুষ জালেম। জুলুমবাজি করে বাঁচার চেষ্টা করিয়েন না, ভালো হবে না ফল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত। এইভাবে আরশের সাথে ঝুলন্ত সদাচরণ, এর একটা রূপরেখা আছে। ভালো কথা, ভালো কর্মের একটা রূপরেখা সদাচরণ। সদাচরণ নিজে বলছে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। তাহলে ওই যে লোকটা জুলুমবাজি করছে, তা আপনি তো মনে করলেন যে আমাকে গালিও দিল, মারলো, মামলা তো জয়ী হলো, সবই তো তারই হলো, এটা তো আপনি মনে করছেন। আসলেই কি তাই? আজ কিন্তু বয়স 40, তারপরে দেখলেন একদিন 60, তারপরে দেখলেন আর নাই। আপনি যাদেরকে আপনাদের গ্রামে দেখেছিলেন তারা কিন্তু কেউ নেই, সবাই চলে গেছে। খুব সাবধান। যত লোক আমার সামনে আছেন, দিনী বোন যারা সামনে আছে, এই ছেলে ওখানে কে কথা বলছে শুনতে পাও না? আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে মুখ বন্ধ করে করবেন। আর মহিলা মানুষ, আপনাকে আমি অনুরোধ করছি আপনি কথা বলিয়েন না। এসেছেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, একটু শরম লজ্জা করেন। একটু শরম লজ্জা করলে ভালো হবে। আর একজন যদি আপনার গায়ের উপর চড়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না। আর একজন আপনার গায়ে পা দিয়ে লাথি মেরে চলে গেছে তবু আপনি মুখ খুলবেন না। সদাচরণ কাকে বলে সেটা তো আমি বুঝাতে পারলাম না। ভ্যানে উঠে বসে আছেন আপনি, অটোতে, তা আর একজন উঠেছে,
উঠার সময় তো একটু তাড়াহুড়া করে উঠেছে, তো ওর ব্যাগটা আপনার মাথার সামনে এসে লেগে গেছে, ওর মাথা আপনার মাথায় লেগে গেছে। আপনি যে বললেন যে তোর কপালে চোখ নাই, এটা যদি আপনি হতেন, আপনি যদি বলেন যে তোর কপালে চোখ নাই, গাড়িতে ওঠার ঢং নাই, হুঁসমোটা মানুষ, আপনি যেটাই বলবেন আপনি ভালো মানুষ নন, এটাই ঠিক। আপনি ভালো মানুষ নন, এটাই চূড়ান্ত। আপনি যদি বলতে পারেন আচ্ছা যাক যাক মনে কিছু না, বসো 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 আমার পাশে বসো বসো, তাহলে আপনি ভালো মানুষ। সদাচরণ কিনে পাওয়া যায় না, এটা বাজারে বিক্রি হয় না। ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ। আজ থেকে জিন্দিগিতে আর কোনোদিন দাঁত তোলা কোনো কথা বলতে হবে না, স্বাদ মিটিয়ে নেওয়া কোনো কথা বলতে হবে না। আমি 90 সাল থেকে বক্তব্য দিচ্ছি, 90 সালের মধ্যে 33 বছরে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কাউকে নিয়ে কথা বলিনি, কোনো দল, কোনো মাঝহাব, কোনো ব্যক্তি। ও যদি আমাকে একবার ধুয়ে ছেড়ে দিয়েছে তবু আমি কিছু বলিনি। জয় অন করি তখন দেখি কেউ খুব গালি দেয়, খুব গালি দিতে দিতে যখন থেমে যাই, বন্ধ হয়ে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, আপনার মনে হয় গালি শেষ হয়নি, তো মনে করলাম যদি আরো কিছু বলার থাকে তো আপনি বলে নেন। ওর কথা আমার কোনো প্রতিক্রিয়া করে না। ও যে আমাকে এমন ভাবে গালি দিল, আমার মা থেকে শুরু করেছে, ও বিবেচনাই করতে পারে না, মানে ও হিসেবই পায় না এভাবে বলছে কিভাবে। আমি গ্রামের মানুষ, আমি আপনার সাথে আছি, এই কথাই ঠিক। চাঁপাইনবাবগঞ্জে আসলে আমার সবচেয়ে বেশি আফসোস হয় আমার দিনী বোনদের ব্যাপারে, যারা মহিলা বৈঠক করে ধর্মের নামে মিথ্যা কথা ছড়াচ্ছে। বিশ্বাস রাখুন, চাঁপাইনবাবগঞ্জ আমার বাড়ি, আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনরাত বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি। আপনি কোরআন হাদিস বেশি বুঝেন আমার চেয়ে, এ কথাই ঠিক। আমি বেশি পড়ি, এ কথাই ঠিক। আমি 26 বছর থেকে ফতোয়া কলমে লিখি। দেখি আপনার হুজুরকে বলেন তো 26 বছর থেকে ফতোয়া কলমে লিখে নাকি। আমি চলে গেলাম, উনি বলে দিন না রে আব্দুর রাজ্জাক সাহেব ভুল বলেছেন। এই তো সরকারকেও মানুষ অনেক কথা বলে, কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা করে দেখেন, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি 26 বছর থেকে এই হাত দিয়ে ফতোয়া লিখছি। 26 বছর থেকে, 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের লক্ষ টাকা বেতন, যাদের খানা থাকা পানি ভিন্ন। আমি তো গরিব মানুষ, সাধারণভাবে প্রতিষ্ঠানের ভিতরে থাকি, লবণ ভাত খাই। আর যারা প্রতিষ্ঠানে বড় বড় শিক্ষক বিদ্বান, ওরা বাহির থেকে এসেছে, ওদের বেতন প্রায় লাখের মতো, ওদের থাকা খাওয়া ভিন্ন। ওদের থাকা খাওয়া আমরা কোনোদিন খাই না, আমি খাই না। 14 তারিখ থেকে আসবে মদিনা বিশ্ববিদ্যালয়ের চলমান ডক্টর জায়েদ আল জোহানি, আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীর শিক্ষক, তিনি মুহাদ্দিস, উনি আসছেন পড়াতে। এটা আপনাদের জামিয়া সালাফিয়া। আমি সাধারণ মানুষ, তবে আমার একটা বুকের সাহস আছে। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক, প্রথম দিন থেকে আমি বুখারী মুসলিম পড়াই। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। 90 সাল থেকে আমি জাতির সামনে কথা বলি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কিসসা কাহিনী বলিনি জীবনে। আমি আপনাকে বলছি দুইটা দাবিতে আমি প্রাণপণে চেষ্টা করি সত্য কথা বলার, এই জন্য আপনি আমার কথা মানার চেষ্টা করবেন। দ্বিতীয় দাবি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এটা আমার জন্মভূমি, আবার এটা আমার খালুর জন্ম এলাকা, আমার খালা খালুর বাড়ি। আমি সেই সুবাদে আপনার কাছে আরো জোরালো দাবি জানাচ্ছি যে আমি যেটা বলছি, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, তবে আপনি আমার কথা মেনে চলার চেষ্টা করেন। আপনি আমার দিনী বোন, আপনি আমার সাথে পরামর্শ করেন, আপনি দিনী বৈঠক করেন, আপনি আমার সাথে পরামর্শ করেন, আপনার জন্য ভালো হবে। আপনি আমার অনুরোধ রক্ষা করেন। আপনি আমাকে উপেক্ষা করে, তিতিক্ষা করেছে তো চলে গেলে আসে যায় না কিছু, তবে আপনি ভুল পথে আছেন, এই কথাই ঠিক, সে যেই বলুক না কেন।
আপনি বলবেন যে বুবু নামাজ পড়ার সময়তে শাড়ি পরে নামাজ পড়লে ল্যাঙ্গট করে পড়তে হয় বুবু, তো মিথ্যা কথা আপনি বলেছেন। বিসমিল্লাহ বললে এত কিছু হয় বুবু, আপনি তো মিথ্যা কথা বলেছেন। সাতকুল পড়লে এত কিছু হয় বুবু, আপনি মিথ্যা কথা বলেছেন। সূরা ইয়াসিন পড়লে এত কিছু হয় বুবু, আপনি মিথ্যা কথা বলেছেন। সাত হামিম পড়লে এত কিছু হয় বুবু, আপনি মিথ্যা কথা বলেছেন। বুবুর সব কথাই মিথ্যা, বুবুর কথা নাকি বুখারী মুসলিমে আছে। মাওলানা হিসাব বুবুর কথা বুখারী মুসলিম না, এই কথাই চূড়ান্ত। আমি এই গ্রামের মানুষ, বারবার বলছি, এই কথা বলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। ৩০০ জন শিক্ষক শিক্ষিকা আছে, ৩২ লক্ষ টাকা মাসে বেতন লাগে। দেশ বিদেশের শিক্ষক, ৪১০ জন এতিম আছে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, মিডিয়াতে আছি, কলমে আছি। কলম আমার সাথে আছে, মিডিয়া আমার সামনে আছে, মুখে আমি বাস্তবে আছি। আর হাজারো ছেলে এরকম মাঠে আসবে ইনশাআল্লাহ, যারা মুখে কলমে মিডিয়াই মাঠে থাকবে ইনশাআল্লাহ। আমার এটা জোরালো দাবি, আমি দাবিতে সফল হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে চাই আল্লাহ তার রুজি টাকা পয়সা বেশি করে দেখ, এটা যে চাই। ও ইনশাআল্লাহু ফি আসারিহি, তার বয়সটা বেশি করে দেওয়া হোক, দীর্ঘজীবী হোক, এটা যে চাই। যে চায় আল্লাহ তুমি আমার টাকা পয়সা বেশি করে দাও, আল্লাহ তুমি আমার একটু বয়সটা বেশি করে দাও, আরো 10 বছর বিচর আমাকে রাখো, এইটা যে চায়, আল্লাহ রাসূল বলছেন ফল ইয়াসিল রাহিমাহু, সে যেন ভালো আচরণ করে। হাদিস বুখারী মুসলিম। মনে রাখবেন, ভালো আচরণ দিয়ে বয়স বেশি হয়। যেটা আল্লাহ 50,000 বছর পূর্বে লিখে দিয়েছেন, ওটা কেটে নতুনভাবে লিখে দিবেন। করোনা ভাইরাসের কারণে মাস্ক ব্যবহার করলে তার ভাগ্য বাড়বে, এ কথা শিরক, মিথ্যা কথা। 2020 সালে যখন করোনা দেখা দিয়েছিল, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম, যাকে করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। কে যদি করোনায় মারা যায়, আমি তার গোসল দেব, জানাজা দিব। এতে যদি আমারও করোনা হয়, আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন মানুষের ভাগ্য লেখা হয়, সেদিন আমার লেখা হয়েছে যে তুমি করোনায় মারা যাবা, সেই জন্য আমাকে করোনা ধরেছে। এ কথা আমি বলবো না যে এর কারণে ধরেছে। 10 দিন বাঁচতে এসে আমি শিরক করে মরতে রাজি নই। জীবন তো এই মানে শেষ, এই তো এরই নামই তো জীবন। যার জন্য একটু আগে বললাম আপনাকে, ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না। জমি জায়গার ক্ষমতা, বিদ্যার ক্ষমতা, সামাজিক ক্ষমতা, দলীয় দাপট, এরকম কিছু দেখে একেবারে আমার নানার মতো নয় বসবাস করবেন। আমার নানি বলছেন, বেটির বাড়ি গেছিলে, আমার খালা আব্দুল মান্নানের মা জমিলা বেটির বাড়ি গেছিলে, তো বেটির সাথে দেখা হয়েছে? তুমি বললে তো আমি কি বুঝলাম? এটাই আমার নানার কথা। আশেপাশের জমিতে যে মানুষ ধান কেটে নিল, তুমি যাবা না?
মানুষে কাটুক, সবাই কেটে নেবে, তারপরে যাব। মানে আগে কাটতে যাবে না, আগে কাটতে যদি এক এক থপ বেশি হয়ে যায় তো দুনিয়া পার হয়ে গেছে, দুনিয়া ঠেকেও নাই, চলে গেছে দুনিয়া থেকে। আমার মায়ের একাধিক দিনের কথা। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, ভালো আচরণ। আজকের আলোচনা হলো সদাচরণ, ভালো আচরণ। মুখের ভালো কথা, কর্মের ভালো কর্মের নাম সদাচরণ। কোনোদিন মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, মাইয়া জামানলি মা বাইনা লাহিয়াই হ মা বাইনা রিজলাই হাত মালাহ জান্নাহ। কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, তার জিম্মেদারি নিলাম। হাদিস বুখারী মুসলিম। এক, মানুষ যদি তার মুখ দিয়ে কারোর বদনাম করবে না, বিরোধিতা করবে না, তার পিছনে লাগবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবে না, এই জিম্মেদারি যদি নিতে পারে। দুই, জেনায় লিপ্ত হবে না। এই দুইটা জিম্মেদারি যদি কেউ নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদারি নিলাম। কিভাবে তাকে জান্নাতে নিয়ে যাবো সেটা আমি দেখব, আমি দেখে নেব, সেটা আমার ব্যাপার। দুইটা জিম্মেদারি নিতে হবে। মুখে কাউকে কষ্ট দেওয়া হবে না, গালি দেওয়া হবে না, দাম্ভিকতা দেখা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। সদাচরণ দিয়ে মানুষ দুই ধরনের নেকি অর্জন করতে পারে। এক, তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত রোজা সিয়াম থেকে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, দুইটা আমলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। এক, নিয়মিত রোজা থাকলে, বৃহস্পতিবার সোমবার রোজা থাকলে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে, আরাফার 1 দিন সিয়াম থাকলে, মুহররমের 2 দিন সিয়াম থাকলে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নিয়মিত রাতে উঠে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবান মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। শোনো, তোমার ভিতরে যদি 4টা জিনিস থাকে আর কিছু না থাকে, তাহলে তোমার সব কিছুই আছে। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হুসনু খালিকাতিন, ভালো আচরণ। দুই, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। টাকা পয়সা মসজিদের সভাপতির কাছে থাকে, যেইভাবে টাকা রেখেছে সভাপতিকে ওইভাবেই ফেরত দিতে হবে। 3, সিদক হাদিসিন, সত্য কথা, মিথ্যে কথা বলে পার হওয়ার চেষ্টা করতে হবে না। 4, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সব কিছু তার। 4টে জিনিস যার, সব কিছু তার। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার। 4টে জিনিস আছে যার, পরকাল আছে তার। এক, ভালো আচরণ, হুসনু খালিকাতিন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সিদক হাদিসিন, সত্য কথা। হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। বৈধ রুজির চেষ্টা করবেন সবসময়। 4টা কথা মনে রাখেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4,
আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে দুইজন তিনজন মিলে কথা বলবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা তিন ভাবে হয়ে থাকে। এক, পাঁচজন মিলে গল্প করছে, এর নাম আড্ডা পিটা। দুই, মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখছে, কথা বলছে, এর নাম আড্ডা পিটা। তিন, টিভি নিয়ে দিন দিন রাত রাত কাটাচ্ছে, এর নাম আড্ডা পিটা। লন্ডনে একটা জিনিস দেখলাম, সামাজিকতা তারা কোরআন থেকে হাদিস থেকে নিয়ে নিয়েছে। তাদের কাছে কোনো সময় অপচয় নেই, সব কাজ নিজে করে, নিজের কাজ নিজে করে, টয়লেট নিজে পরিষ্কার করে, রাজাধিরাজ সবাই। তো চারটা জিনিস মনে রাখতে হবে। আজ থেকে দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম মনে করে বসবেন না। দোকানে গেছেন, লবণ, আসসালামু আলাইকুম, আহমদ তোমার দোকানে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ 100 মরিচ দাও। দিয়েছে, টাকা দিয়ে দেন, আসসালামু আলাইকুম। ওখানে দেরি করবেন না, আপনি মেনে চলেন, ভালো হবে। দোকানে বসে আছেন কেন? আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন বলতেন, বেটা, 1, দোকানে বসিও না। 2, কারোর সাথে বন্ধুতালি করো না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর, আমার খালারা তো সবাই একটু একটু পড়া জানতেন, আমার মা মধ্যেখানে ফাঁকা। আমার মা বাড়ি থেকে বের হওয়ার সময় এই 4টা কথা বলতেন। তার একটা বলতে, দোকানে বসিও না। আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি, এ যাবৎ কোনোদিন বসিনি। খুব নিরুপায় ছাড়া হোটেলে বসে খায় না। আছি তো অনেক দিন থেকে, 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, মানে বুড়িয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, 4টা জিনিস মনে রাখবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। 24 ঘন্টায় যদি কোরআন পড়তে না পারেন তাহলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আমি কোরআন মাজিদ পড়লাম, এই যে দেখো আমি একবার কোরআন মাজিদ পড়লাম, 3 বার সূরা ইখলাস পড়েছি। অন্তত আপনি এই কথা বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়েছি, সূরা ইখলাস 3 বার পড়েছি। তাহলে আপনি নিজেকে বলতে পারবেন যে আমি আজকে কোরআন মাজিদ পড়েছি। কোরআন কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কাজে নিয়মিত কোরআন পড়াতে অভ্যাসী হবেন। 4 নম্বর, যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইউরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। খুব দামি ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচারণ আছে সেই পাবে। সদাচারণ আছে যার, দামি জান্নাত তার। সদাচারণ আছে যার, দামি জান্নাত তার। পরে আল্লাহ রাসূল আরো কয়েকটা কথা বলেছেন, ও আদামা সিয়ামা, নিয়মিত নফল রোজা থাকে। ও আতামা তোয়ামা, দুস্থ গরিব মানুষকে খেতে দেয়। ও সাল্লা বিল্লাহি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে। 1 নম্বরে আছে সদাচরণ যার, দামি জান্নাত তার। সদাচরণ যার, দামি জান্নাত তার। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা একদল ইহুদি এসে আল্লাহর নবীকে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম। কথা শেষ, তোমাদেরও হোক। পাল্টাপাল্টি হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী যে বললেন ওয়ালাইকুম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনতে পাননি। উনি এখন পিছন থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, আল গাযাবু আলাইকুম,
মরণ তোমাদের হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক, একবারে একসাথে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা ওয়াল উনফা ওয়াল ফুহশা, ইন্নাল্লাহ ঈতু বিরিফকি মা লা ঈতু বিল উনফা। নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। আল্লাহ নরমের মাধ্যমে যত দেন, কঠোরতার মাধ্যমে তত দেন না। আচরণ নরম করো, আল্লাহ তোমাকে অনেক কিছু দিবেন। কঠোর হয়ে কিছু জোর করে করবা, দেখবে যে পরের দিন আর সেটা নেই, চলে গেছে কোথাও। ক্ষমতা চিরদিন থাকে না মানুষের, যেহেতু ফেরাউন ডুবেই গেছে, কাজে মানুষের ক্ষমতা একদিন না একদিন শেষ হয়ে যাবে। আমি আর আপনি যতই কষ্ট পাই, মানুষের ক্ষমতা চিরদিন থাকে না। মুখবাজি ক্ষমতা, গালি দেওয়া ক্ষমতা, জেল হাজতে দেওয়া ক্ষমতা, দাঙ্গাবাজি ক্ষমতা, কোনো ক্ষমতাই চিরদিন থাকবে না। কাজে আপনি উশৃঙ্খলতামূলক কিছু কাজ করতে যায় না, ও তো পারে। আল্লাহ আজিজ, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী। আল্লাহ একাফক বাহা, কাউকে ধ্বংস করে দিলে তিনি পরোয়া করেন না কি হবে, তার নাম আজিজ। তাকে কেউ পারে না, তার নাম আজিজ। তুমি সব কিছু করতে পারো। আমার কাছে একটা পরামর্শ থাকলো মধ্যখানে, চট করে পরামর্শটা মনে পড়লো। মানুষ মাত্র সমস্যা আছে, সাংসারিক ছেলে মেয়ে অনেক ঝামেলা আছে। খুব যদি খারাপ লাগে, ও কিন্তু আজিজ। আপনি একটা কাজ করবেন, রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যাবে, তখন আপনি উঠবেন, উঠে সুন্দর করে অজু করবেন। সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আপনি হাত তুলবেন। হাত তুলে আগে ইসমে আজম পড়বেন। ইসমে আজম পড়ার পরে দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি আপনারটা বলবেন। যদি পাপের ব্যাপার হয়, তাহলে আপনি বলেন, তুমি তো গাফফার, তুমি রহমানুর রাহিম, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও। আর কেউ যদি আপনার উপর জুলুম করে, তাহলে বলেন, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। আমি গভীর রাতে তোমার দরবারে হাত তুলে উঠে বলছি, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে নিরাপত্তা দাও। যেভাবে আপনার মনে লাগে হাত তুলে কথা বললে আল্লাহ হাত ফেরত দেন না। হাদিস সহিহ। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহকে যেটা বলবেন সেটাই শুনবেন, এটা হাদিস সহিহ। ইসমে আজম পড়ে আপনি যেটা বলবেন সেটাই গ্রহণ করা হবে। দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না, ও ঠেকিয়ে রেখেছে। লা ইয়াসাদু, উপরে যাবে না মানুষের দোয়া দুরুদ না পড়লে। দুরুদ ইব্রাহিম পড়বেন, তখন আপনার উপরে যাওয়াটা ফাঁকা হয়ে গেছে, যাবে। তা আপনি হাত তুলে বলবেন, মানে এখন আল্লাহ হাত ফেরত দিবেন না। তারপর আপনি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বলছেন, মানে এখন শুনবেনই। তারপর আপনি ইসমে আজম পড়েছেন, মানে এখন কথা ফেরত হবে না। দুরুদ পড়েছেন, মানে এখন কথা এখন উপরে যাবে। এখন আপনার মতো বলেন। এখানে আর একটা জিনিস, আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি যত দামি, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত দামি নয়। তা আপনার কথাটা যেন চোখের পানি ঝরা অবস্থায় হয়। আর একটা কথা, আল্লাহ রাসূল বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়। চাইলেই খুশি। আমরা তো বোকা মানুষ, খালি মানুষকে গালি দিয়ে মরলাম। যে যত আমার উপরে জুলুম করলো, তাকে তার পাল্টা জুলুম চেষ্টা করলাম, শেষ পর্যন্ত না পারলে তাকে গালি দিয়ে মনটাকে ঠান্ডা করলাম। এটা কিছু বললাম, অকথ্য ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একবারে লুটে খেয়ে নিলাম। গালি দিয়েন না, অত কিছু বলে লাভ নেই। গালি অনেক কিছু দিলেন, শেষ পরে কি হলো বলেন তো দেখি। আমার ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে। সিম গাছ একবারে সিম ধরা ধরা, মনটা এতই কষ্ট পেল। অনেক গালি দিলাম, খুব গালি দিলাম, খালি অন্তর বিষাচ্ছে খুব। তারপর বলেন তো সন্ধ্যার সময় গাছের কি খবর? গাছ তো গেছে, ভুল করিয়েন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাম তাসমা মাকালু, আপনি শোনেননি ওরা কি বলল? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মাকুল, তো তুমি শোনোনি আমি কি বলেছি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক। তো তুমি এত কিছু পাল্টা বললে কেন? সদাচরণ, নরম আচরণ। সম্মানিত দিনী ভাই বোন, নরম আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে যেটা উত্তর দিবেন ও যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে। আপনার তো খুব মন খারাপ, ও তো আপনার ছেলের নামে মামলা করে দিয়েছে, আপনি কেমনে তার চেয়ে ভালো বলবেন? ও তো আপনার চাঁপাই নমজের ভাষাতে শালা বলে গালি দিয়েছে, এখন আপনি কি দুলাভাই বলতে পারবেন? দুলাভাই বলতে হবে, তাহলে সদাচরণ টিকবে। আপনি যদি এবার ক্ষমতা দেখান তুই কে রে, তাহলে এটা টিকবে না। আবার শুনুন, মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দেন, ভালো দেন। এই বাক্যটার বিচার করেন তো কিভাবে করবেন? কথা কি বোঝা যায়? আল্লাহ আমাদের নবীকে বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন জাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সাথে তর্ক বিতর্ক হবে, ঝগড়া হবে, ও যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলবেন, উত্তম বলবেন। একটা কথা, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা মনে রাখতে হবে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক। কি তর্ক? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আপনি থাকেন, আমি গেলাম। সত্য হলেও যেই তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। হাদিস সহিহ। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, উপদেশে একটা আলোচনা আছে সত্য মিথ্যা। জাতিকে শুধু মুখে বলিনি, মিডিয়াও আছে সামনে, কলমও আছে। চেষ্টা করেছি মানুষ হিসেবে শত ব্যস্ততার মধ্যে। বইয়ের নাম উপদেশ, আপনি পড়েন। যারা আমার দিনী বোন বৈঠক করেন, তারা উপদেশ বই পড়ে পড়ে বৈঠক করেন, আপনিও নিরাপদে থাকবেন, আর যারা শুনবে তারাও নিরাপদে থাকবে। উপদেশের আজকে আপনি বলবেন কোনটা আলোচনা করবেন, উপদেশ থেকে আজকে নেবেন খাওয়া পান করার নিয়ম। দেখি কোথায়, এই যে এখানে খাওয়া পান করার নিয়ম। আপনি যদি মুখস্থ নাও করতে পারেন, ওইটাই দেখে দেখে পড়েন। 10টা হাদিস আপনি যদি পড়েন, 2টা আয়াত, তাহলে আল্লাহর নবী খাওয়া পান করার ব্যাপারে যা বলেছেন সেটা আপনি বললেন, এতে বরকত হবে। একদিন ঢাকা বিমানবন্দরে আমাকে একটা লোক খুব শক্ত করে বলছে, সালাম দি। কত শক্তভাবে না বললে হয় না? জি না, হয় না, এই জন্য শক্তভাবে বলি, নরম করে বললে হবে। তো খুব জোরে চিৎকার করে বলছে একই কথা, না নরম করে বললে হবে। আমি বলছি নরম করে বললে হবে না, এই জন্যই শক্ত করে বলি। তো পরিস্থিতি যখন বেগতি, তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক, বাংলা ভাষায় যারা বক্তব্য দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কথা মানুষ বেশি মানে, এটা যদি প্রমাণ না হয় আমি আর কথা বলবো না। তখন বলছে আমি আপনার কথায় পরিবর্তন হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার একটা স্বাদ ছিল, কোনোদিন যদি আপনার সাথে দেখা হয় তাহলে আপনার মতো কথা আপনার সামনে নকল করব, এই জন্য আপনার সামনে জোরে বললাম। সিলেটটা চট্টগ্রামের একজন বক্তা আমাদের সামনে যখন বক্তব্য দিবেন, তখন তার কথা এমন হতে হবে যেটা আমার 6 মাস 2 মাস বছর মনে থাকবে। কোরআন হাদিসের হতে হবে, খুব শক্তভাবে হতে হবে। বক্তব্যের সুন্নাত আছে একটা, এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনোজের যাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। হুজুর খালি বললেই হবে? কে বলেছে কণ্ঠস্বরে চলবে না? আমি বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কণ্ঠস্বরে চলবে না। এই যে বুখারী মুসলিমের হাদিস। আপনি হাদিসের অনুবাদ বাংলায় দেখেন, তারপরে আমার বিবেচনা পরে। বক্তব্য কোরআন হাদিস মুখস্থ করতে হবে, আর খুব শক্ত করে উঁচু কণ্ঠে বলতে হবে।
একবারে মসজিদে খুতবা দিলে ফাটিয়ে দিতে হবে মসজিদ, এরকম ভাবে। শ্রোতারা বলবে বাপরে বেটা আছে কি বললো, খাওয়ার নিয়ম এরকম, আমরা তো কোনোদিন খাওয়া পান করার নিয়ম এরকম শুনিনি, ও তো সব কথা মনে আছে। আর যদি মিঠা সুরে বলে, হ্যাঁ খুব বলেছে, কি বললো জি, সেই তো জি কি যে বললো, তো এটা তো হবে না। মিঠা কথা তো মনে থাকবে না, আর মিঠা কথা দিয়ে কাজ হয় না। আর যখন কণ্ঠস্বরে কথা হয় তখন একটা কথার সাথে আরো 5-7টা না লাগালে কণ্ঠ টিকবে না, নাকি ভাইজান? কণ্ঠস্বরে বক্তব্য দিলে একটার সাথে আরো 5টা কথা না লাগালে, মাঠে ঘাটে গ্রামে গঞ্জে এরকম না বললে কণ্ঠটা কি হবে না, টিকবে না, মিল খাবে না। যার জন্য কণ্ঠস্বরে বক্তব্য দেওয়ার আসলে সুন্নাত নয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে আল্লাহর দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণটা যদি কঠোর কর্কশ হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনার পাশে থাকতো না। শুনেন, 1 নম্বর কথা, ফাফু আনহু, মানুষকে মাফ করুন। মাফ করতে শিখবেন যতই খারাপ লাগুক। ভাই ছোট হয়ে অনেক কথা বলে দিয়েছে আপনাকে, পাল্টা আপনি বলতে যাবেন না, এই তোর কত সাহস রে, তোর দাঁত ভেঙে দেবো, এই কথা আপনি বলতে যাবেন না। আপনি চুপ থাকেন। এই ছেলে, আগামীকাল সকাল হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে। তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে বাড়িতে, কিন্তু তোমার মা ছোট আর তোমার চাচি বড়, এটাই উচিত। আল্লাহ নবী বলেছেন ছোটকে বড়কে কি করতে হবে, সম্মান করতে হবে। তোমার চাচির কারণে বাড়িতে গন্ডগোল রেগেছে, কিন্তু তোমার মাকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে। ক্ষমা নিতে বলো তো, মান সম্মান আল্লাহ বাড়াবে। মান সম্মান কে বাড়াবে? আল্লাহ বাড়াবে। আমার মা আমাকে বলছে, তুই যেভাবে বলছিস তাতে তো বউয়েরা বেড়ে যাবে। কি কেন বাড়বে? আগে বলছিস যে বৌমাকে মা বলতে হবে, বৌমা খালেদা আম্মু এটা করো, আম্মু এটা করো, আম্মু ঘর ঝাড়ু দাও, ও কি এত বড় মা বলতে হবে? তাই আমি বলছি মা বলা হোক তো, বৌমাকে অন্তত সারাদিনে 50 বার বলা হোক, খালেদা আম্মু ঘরটা ঝাড়ু দাও, খালেদা আম্মু বিছানাটা ঠিক করো তো। সারাদিন আপনি আম্মা বলেন তো দেখি বৌমা কি বলে, সন্ধ্যায় দিন পার হয়ে কি বলে। আপনি আপনারটা আগে করেন, তারপর বৌমা কি করে পরে দেখা যাক। সদাচরণটা আমার কাছ থেকে চালু হবে না, আমি ওর কাছ থেকে আশা করব? আমার কাছ থেকে চালু হবে। আল্লাহ নবী বলছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিল ইজা কুতিয়াত রাহিমু ওয়াসালাহা। ও আমাকে ভালোবাসে, ভালো আচরণ দেখায়, সেই জন্য আমি তাকে দেখাবো, এর নাম ভালো আচরণ নয়। ও যত কাটে তত জোর দিতে হবে, যত কাটে তত জোর দিতে হবে, তার নাম ভালো আচরণ। জীবনে কোনোদিন দাঁত তুলে নেবেন না, কারোর স্বাদ উঠিয়ে নেবেন না। আজ থেকে নিয়ে চিরদিনের জন্য স্বাদ উঠিয়ে নেওয়া বন্ধ। মাফ করতে শিখেন, ভাইকে, বোনকে, খালাকে, ফুফুকে, আত্মীয় স্বজনকে, দলীয় মানুষকে মাফ করতে শিখুন। আল্লাহ বলছেন মুহাম্মদ, যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আপনাকে গালি দিয়েছে, যারা আপনাকে মেরেছে, আপনি তাদেরকে মাফ করুন। 1, 2 আস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চান। আল্লাহ ও আমাকে মেরে যে পাপ করেছে, এই পাপ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে ও পাপ করেছে, ওর তুমি এই পাপটা ক্ষমা করে দাও। এটা আল্লাহ আদেশ করছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই আদেশের মধ্যে আমরা নই। সারা দুনিয়ার সব মানুষকে বললেন মানুষকে মাফ করতে শিখতে হবে। আজ থেকে আর কোনোদিন তরকারি জ্বলে গেলে স্ত্রীকে মারতে যাবেন না, গালি দিতে যাবেন না। আর এই চাঁপানগঞ্জের ভাষা বইয়ের সামনে এত খারাপ করে ব্যবহার করবেন না। আজ থেকে যদি ব্যবহার করেন তাহলে আজকে আচরণের বক্তব্য শুনতে আসাটা ভুল হয়েছে, আর বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করেন। বিশ্বাস করেন এই বক্তব্য আমার নয়, এটা এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজে। স্ত্রীর সামনে মুখ খারাপ করবেন না। 4টে জিনিস স্ত্রী আপনার কাছে পায়। 1, যেটা খাচ্ছেন সেটা খাওয়াবেন। 2, যেটা পড়ছেন সেটা পড়াবেন। 3, কটু কথা বলবেন না, গালি দিবেন না, স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না।
শ্বশুরের কাছে কিছু চাইবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, জরুরি প্রয়োজন ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিবেন না। ও এটা আপনার কাছে পায় যে আপনি কোথাও যেতে দিবেন না, এইটাই ওর হক আপনার কাছে যে আপনি তাকে কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, দাদির বাড়ি, নানির বাড়ি, বিবাহের বাড়ি, জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি থেকে কোথাও যেতে পাবে না, এটাই আপনার কাছে ও পায়। এটা আপনি তাকে দেওয়ার প্রাণপণে চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সদাচরণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এই ছেলে, সদাচরণ 1 নাম্বার সদাচরণ, গরিব ধনী উভয় অবস্থাতে দান করে যে, তার ভিতরে সদাচরণ আছে। কিভাবে? আব্দুর রাজ্জাক সাহেব, ফকির একটা আমার কাছে ভিক্ষা চাচ্ছে, খালি বলছি মাফ করো, খালি বলছি মাফ করো। বাড়িতে ঢুকছিলাম মোটরসাইকেল নিয়ে, তো ফকিরনিটা বসে আছে দরজায়, বলছি হটো, দেরি হয়ে গেল। আরে তাড়াহুড়া করছি, ওদিকে গাড়ি ছুটে যাবে, গাড়িটা ভিতরে রেখে বের হবো, তা একটু দেরি করছে। এমন খেপে গেলেন আপনি, সরব, হিসাব পাই না, রাস্তা ঘেরে বসে আছে। আল্লাহ বলেছেন, ভিক্ষুককে তিরস্কার করো না, ধমক দিও না, চিরদিনের জন্য নিষেধ। ফকিরকে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে, তারই ভিতরে আছে সদাচরণ। 1, 2, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে, তার ভিতরে সদাচরণ আছে। কি পেয়েছিস তুই রে? তোকে একেবারে চাঁপানবাবগঞ্জের ভাষাতে সাইডে নেবো তোকে একেবারে। এরকম ভাষা কোনোদিন জীবনে ব্যবহার করা হবে না। আল কাযিমিনাল গায়জ, আল্লাহ বলছেন যে সদাচরণ 2 নম্বর, যে রাগকে দমন করতে পারে যে, বেশি রাগ হলে শুয়ে যাবে। ছোট ভাই এমন ভাবে বললো আপনাকে, একেবারে ছিঁড়ে ফেলে দিল আপনাকে, আপনি মুখখান বন্ধ করে গিয়ে শুয়ে যান। আপনি দিনী বোন, মহিলা মানুষ, আপনার ছোট যা এমন বলা বললো, আপনি চুপ থাকেন, কিছু বলিয়েন না, উত্তর দিয়েন না, আপনি যে শুয়ে যান। ছোট যা বুঝবে এক সময়। অল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে শিখতে হবে। এই 3টে। লাইসা শাদীদু বিশুরা, আছাড় দিয়ে ফেলতে পারলে মানুষ শক্তিশালী হয় না। ও শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, সেই হলো শক্তিশালী, তার ভিতরেই সদাচরণ আছে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো ভালো আচরণের নেকি, সবচেয়ে ভারী ইবাদত হলো ভালো আচরণের নেকি। আরেকটা ভারী নেকি আছে, সেটা হলো এই, আল্লাহ নবী বললে, কালেমাতানে, 2টা বাক্য, হাবিবাতানে এলার রহমানে, রহমানের কাছে প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটার নেকিও কিন্তু ভারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওর নেকি আছে, কিন্তু ভারী বলে নেকি নয়। তাহলে সবচেয়ে ভারী নেকি